কর্মের বিরামহীন গতি। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি অতি সহজ সরলভাবে বুঝিয়ে দিয়েছিলেন কর্মের বিরামহীন গতির একটি ছোট্ট গল্প। গ্রিক পুরাণের এক বিশিষ্ট চরিত্র ইওলাসের পুত্র সিসিফাস। সে ছিল করিন্থের রাজা। সিসিফাস ছিল অতি ধূর্ত ও ফন্দিবাজ। বারবার দেবতারা তার কাছে ঠকে গিয়ে নাকাল হতেন। এমনকি একবার সে স্বয়ং মৃত্যুর দেবতাকেও শিকল দিয়ে বেঁধে ফেলেছিল। শেষ পর্যন্ত দেবতারা তাকে পরাজিত করে পাতালের মৃত্যুপুরী হেডিসে পাঠিয়ে দিলেন। সেখানে কৃতকর্মের শাস্তি হিসাবে তাকে পাহাড়ের নিচে থেকে এক বিশাল পাথর গড়িয়ে গড়িয়ে উপরে তুলতে আদেশ করা হলো। দেবতাদের কৌশলে পাথরটি প্রতিবারই পাহাড়ের চূড়ার কাছাকাছি পৌঁছে তার হাত ফসকে গড়িয়ে নিচে পড়ে যেতে লাগল। ফলে তাকে বারবার নিচে নেমে এসে পাথরটি ঠেলে তোলার চেষ্টা করতে হলো। আজও নাকি সে অবিরাম এই ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ তো গেল গ্রিক পুরাণের কথা। আমাদেরও কি মাঝে মাঝে মনে হয় না যে আমাদের জীবন যেন বিরামহীন কর্মের শৃঙ্খলে আবদ্ধ এবং সিসিফাসের পণ্ডশ্রমের মতোই এক ব্যর্থ সংগ্রাম ছাড়া আর কিছুই নয়? দিনের পর দিন কাজ করা সত্ত্বেও কখনো কাজ শেষ হলো বলে আমাদের মনে হয় না। নিরবচ্ছিন্ন শান্তি, নিরাপত্তা ও আনন্দের স্বাদ পেতে আমাদের প্রাণ উন্মুখ হয়ে থাকে। এসব পাওয়ার জন্যে আমরা কত পরিশ্রম করি। আমরা কাজ করি শুধুমাত্র কাজ থেকে মুক্তি পাওয়ার জন্যে, অবসর অর্জন করার জন্যে। কিন্তু পরিতৃপ্তি লাভ যেন সবসময় আমাদের নাগালের বাইরে থেকে যায়। তাই কাজের বিরক্তিকর একঘেয়েমি থেকে রেহাই পাওয়ার জন্যে আমাদের অনবরত চিত্ত বিনোদনের নূতন নূতন উপায় খুঁজে বার করতে হয়। কিন্তু আমরা শীঘ্রই বুঝতে পারি যে চিত্ত বিনোদনের ওই পথগুলি আদৌ পরিপূর্ণতার বিকল্প নয়, যে মুক্তি, যে অবকাশ পাওয়ার একমাত্র উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করি, তা আমরা পাই না। সাধারণ নিয়মে কর্মেরই মানুষকে পরিপূর্ণতা এনে দেওয়ার কথা, কিন্তু দেখা যায় প্রায় সব ক্ষেত্রেই কর্ম মানুষকে রিক্ত করে, তার জীবনকে অর্থহীনতায় পর্যবসিত করে। এই পরিস্থিতি মানুষের জীবনের এক সাধারণ ব্যাপার এবং এখনকার দিনে এটি এক ঘোরতর সমস্যার রূপ নিয়েছে। এর কারণ কি? এর কারণ হল সংস্কৃতিমান প্রতিটি মানুষই তার জৈব প্রয়োজনের বাইরে কিছু উচ্চতর শ্রেয়কে লাভ করার প্রয়োজন অনুভব করে। কিন্তু মানুষের কর্ম অথবা মানুষ যেভাবে কর্ম করে তা এই শ্রেয় লাভের চাহিদা মেটাতে পারে না। সকলের মধ্যেই সত্য, শিব ও সুন্দরকে অনুভব করার এক সহজাত আকুতি রয়েছে। ওই অনুভবকে জ্ঞান, প্রেম ও শিল্পের মাধ্যমে রূপ দেওয়ার জন্য মানুষ অন্তরে সৃজনী শক্তির প্রেরণা বোধ করে। কর্ম যদি এই উচ্চতর অনুভব লাভের ও আত্মপ্রকাশের উপায়ে পরিণত হয়, তবেই তা অর্থপূর্ণ হতে পারে। যে শ্রমিককে কারখানার অ্যাসেম্বলি লাইনে সর্বক্ষণ নাট বল্টু লাগাতে হয়, তার কাছে কাজ হলো শুধু অর্থ উপার্জনের ও অবকাশ অর্জনের একটি পথ মাত্র। ওই কাজটি তার নিজের নয়, তার মালিকের। সে যখন কাজ করে তখন যেন নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাই সে অবকাশ খোঁজে কখন নিজের পছন্দমতো এমন কিছু করতে পারবে যা তার অন্তরের সৃজনী শক্তির প্রেরণাকে রূপ দেবে, বিভক্ত হয়ে পড়া তার ব্যক্তিত্বকে আবার একীভূত, সংহত করে দেবে। একজন সত্যিকারের শিল্পী বা গবেষণায় মগ্ন উঁচুদরের বৈজ্ঞানিকের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন ধরনের। তাদের কাছে কাজ শুধু জীবিকা অর্জনের উপায় নয়, উচ্চতর সৃজনী শক্তির প্রকাশের পথ। কাজ তাদের ব্যক্তিত্বকে বিভক্ত করে না, তাই তাদের অবকাশ বা চিত্ত বিনোদনের তেমন প্রয়োজন হয় না। কর্মেই তাদের জীবনে পরিপূর্ণতা এনে দেয়। অধ্যাত্ম জীবনে কর্ম ও বিচ্ছিন্নতাবোধের এই সমস্যার গুরুত্ব আরও বেশি। অধ্যাত্ম সাধককে পরমসত্তার ডাকে সর্বাত্মকভাবে সাড়া দিতে হয়। তার জীবনের একটি অংশ যদি বাকিটার থেকে বিচ্ছিন্ন হয়ে এমন কোনো কাজে লিপ্ত হয় যার সঙ্গে অপর অংশের কোনো সম্বন্ধ নেই, তাহলে কিন্তু তার এই সাড়া অসম্পূর্ণ থেকে যায়। অধ্যাত্ম জীবনের সংগ্রাম হল মূলত উচ্চতর চেতনালাভের সংগ্রাম।
যখন সাধকের সমগ্র ব্যক্তিত্ব সম্পূর্ণভাবে সংহত হয়ে যায় ও তার প্রত্যেক প্রচেষ্টা ওই সংগ্রামের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত হয়, তখনই সে সাফল্য লাভ করে। সমস্ত শারীরিক ও মানসিক শক্তিকে অধ্যাত্ম অন্বেষার অভিমুখী করে নিযুক্ত করলে তবেই তার আত্মসত্তা সব রকম বাধা চূর্ণ করে দুর্জয় বেগে উচ্চ চেতনার দুর্গ অধিকার করতে সমর্থ হয়। এর অর্থ কর্মের প্রকৃতি যাই হোক না কেন, তাকে অধ্যাত্ম সাধনায় পরিণত করতে হবে। তা না হলে তা আত্মোন্নতির অন্তরায় হয়ে দাঁড়াবে ও সাধকের অধ্যাত্ম শক্তির অপচয় ঘটাবে। বিশেষ করে বর্তমান যুগের সমাজে যেহেতু কর্ম অপরিহার্য, তাই এখন আধ্যাত্মিক সাধনার সাফল্য অনেকাংশে নির্ভর করে সাধক কর্মকে কতটা অধ্যাত্ম জীবনের অঙ্গীভূত করতে পারে তার উপর। একজন শিল্পী বা বৈজ্ঞানিকের যা লক্ষ্য, অধ্যাত্ম সাধকের উদ্দিষ্ট লক্ষ্য তার চেয়ে উচ্চতর। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।